নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানো চ্যালেঞ্জে আজকে 16 নম্বর দিন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমি কোন কোন টাইমে খাওয়া দাওয়া করি আর কোন কোন টাইমে ঘুমাই। তো পুরো সারা দিনের রুটিন টাইমগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। গুড মর্নিং। প্রতি 1 সপ্তাহ পর পর আমি আমার ওজনটা মাপি। তো আজকে দেখো আমার ওজন কিন্তু 51 কেজিতে চলে এসছে। তো ইয়েস, আমি তো ভীষণ হ্যাপি যে আমার কিন্তু প্রত্যেক সপ্তাহতেই কিন্তু 1 কেজি করে ওজন কমছে। তো তোমরা দেখতে পাচ্ছ তো, অবশ্যই করে আমার রুটিন তোমরা কিন্তু ফলো করতে পারো। বাড়িতে বসেই, ঘরে বসেই, গৃহবধূ করতে পারে, এমনি নর্মাল যারা জব করে তারাও কিন্তু আমার লাইফস্টাইলটা কিন্তু ফলো করতে পারো। আমি সকালে উঠেই কিন্তু গরম জলটা খেয়ে নিচ্ছি। আমি ঘুম থেকে উঠি 7টার মধ্যে উঠে যাই, জোর 7:30 বাজে। তো 7টা থেকে 7:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই। উঠেই আমি ফার্স্টে কিন্তু গরম জল খাই, দেন তারপরে ব্রাশ করে আমি এখানে আমার টিফিনটা বানাতে শুরু করে দিই। আর আজকের আমার টিফিন থাকছে হচ্ছে পাউরুটি। তো পাউরুটি সেঁকে নিচ্ছি প্রথমে, আর পাউরুটিটা শেখার পর আমি এখানে আমার চা বানাচ্ছি, যেটা আমি খাবো সকালবেলাকার চা ব্রেকফাস্টের সঙ্গে। আর চা মানে হচ্ছে আমার কিন্তু দারুচিনির চা। তো তোমাদেরকে বলি দারুচিনির চাটা তোমরা কিভাবে বানাবে। তো এরকম 1 কাপ জল কিন্তু ফোটাতে দিয়ে দেবে, মানে গ্যাসে বসিয়ে নেবে। দেন এই যে অনেকগুলো যে গোটা গরম মশলা থাকে, সেই গরম মশলার মধ্যে এই কাঠের মতন দেখতে এটাই কিন্তু হচ্ছে দারুচিনি। তো এটার এই একটা টুকরো তোমরা ভেঙে 2 টুকরো করে ওই জলের মধ্যে দিয়ে দেবে। দেন কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবে, 2 মিনিটের মতন। মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে হয়ে গেছে। একটু কালারটা চেঞ্জ হবে, একটু লাল লাল, মানে হলুদ হলুদ হয়ে যাবে কালারটা। যে দেখো সাদা থেকে একটু হলদে হলদে ভাব হয়ে যাবে, মানে এটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। আর এই দারুচিনিটা কিন্তু ফেলে দেবে না একদমই, এটাকে রেখে দেবে। এটা আবার কিন্তু পরবর্তীতে রান্নার কাজেও কিন্তু ব্যবহার করা যাবে, এটা কিন্তু খারাপ হয় না। ইয়েস, তোমাদেরকে বলে দিলাম আমার সকালবেলাকার ব্রেকফাস্ট আর চাটা আমি কিভাবে বানাই। তো এখানে আমার এখন ব্রেকফাস্টের মধ্যে, মানে আমি যে পাউরুটিটা সেকে নিয়েছিলাম, সেটা শুধু পাউরুটিটা একা খাবো না, তার মধ্যে কিন্তু অনেক রকম ভেজিটেবলস আমি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পুষ্টিকর আর খুবই হেলদি খাবার, এটা তোমরা কিন্তু সকালবেলা খেতে পারো। আর আমি সাজেস্ট করব রোজ একঘেয়ে কিন্তু খাবে না। আমার ভিডিও দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে যে আমি কিন্তু রোজ একই রকমের খাবার কিন্তু খাই না। আমি প্রত্যেকদিন একটু আলাদা আলাদা রকমের খাবার, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা তৈরি করার চেষ্টা করি। আর কোয়ান্টিটি বুঝে শুনে খেতে হবে, কারণ একটু ঘন ঘন টাইম দিয়ে কিন্তু খেতে হবে। আর সকালবেলার ব্রেকফাস্ট তোমরা অবশ্যই কিন্তু মানে 8:30 থেকে 9:30টার মধ্যে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? ব্রেকফাস্টটা কিন্তু 8:30 থেকে 9:30টার মধ্যেই কমপ্লিট করবে। আর এই যে এখানে আমার বরকে তারপর চলে গেছিল আমার মা আর মনাকে আনতে। তো ওরা চলে এসছে আমাদের বাড়ি, দিদির বাড়ি থেকে। আর এখন আমার বর যাবে অফিস। তো আমি আমার বরের অফিসের ব্যাগ আর হেলমেটটা নিয়ে কিন্তু নিচে এসছি, কারণ আবার নাইলে আমার বরকে ওপরে যেতে হবে। আর আমরা যেহেতু 4 তলার ওপরে থাকি, কষ্ট হয় উঠানামা করতে, কিন্তু নামতে তো অসুবিধা নেই, বাট উঠতে অনেকটা কষ্ট হয় আর ওর দেরিও হয়ে যায়। ওই জন্য আমি কিন্তু নিচে ওকে ব্যাগ আর হেলমেটটা দিয়ে দিই, যাতে করে ও তাড়াতাড়ি অফিস চলে যেতে পারে। তো ইয়েস, ও এখানে অফিস চলে যাচ্ছে। আর এখন কিন্তু 9:30টার মতো বাজছে। তো ওটাই তোমরা চেষ্টা করবে সকালবেলাকার ব্রেকফাস্ট কিন্তু 8:30 থেকে 9:30টার মধ্যে কমপ্লিট করতে অবশ্যই করে। তারপরে আমার বড় অফিস যাওয়ার পর 10টা বাজে এখন, মানে খাওয়ার আধা ঘন্টা পর কিন্তু আমি এখানে ওয়ার্কআউট করছি। অবশ্যই করে সকালবেলাকার ওয়ার্কআউটটা কিন্তু করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কআউট করার টাইম হচ্ছে, মানে তোমরা ওয়ার্কআউটটা আমি 10টার সময় বেছে নিয়েছি। আমি রোজ কিন্তু 10টার সময়তেই করি ওয়ার্কআউট, তার আগে পিছু না। 10টা মানে আমি 10টাতেই করি, কারণ তার আগেই আমি সমস্ত কিছু সেট করে রেখেছি। তো ওইটাই বলবো, যারা শুরু করবে ওজন কমানো, তারা একটা কিন্তু চার্ট বানিয়ে নেবে যে তুমি কোন টাইমে কোন জিনিসটা করতে চাও। মানে তোমার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি করব, তাহলেই কিন্তু হবে। তো মনের জোর আর মনের ইচ্ছা দুটোকেই কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, মানে তবেই হবে, নালে কিন্তু আর হবে না। 1 দিন করলাম, 2 দিন করলাম না, 2 দিন করলাম, 4 দিন করলাম না, এরকম করলে কিন্তু তোমাদের কারোরই জিনিসটা কিন্তু কাজ হবে না। তো আমি এখানে 30 মিনিটের মতন ওয়ার্কআউট করি। তো তোমরা চাইলে বেশি নাও করতে পারো, তোমরা চাইলে 20 মিনিটও করতে পারে, মানে 20-30 মিনিট করলেই কিন্তু সকালবেলাকার ওয়ার্কআউট ডান হয়ে যায়। মানে সকালবেলা এইটুকু করলেই অনেক, ঠিক আছে? তো আমি এখন 10টা থেকে 10:30 অবধি ওয়ার্কআউট করবো। আরো একটা আমি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যদি সময় হয়, মানে কেউ যদি তোমরা 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠেই তোমরা গরম জল খেয়েও কিন্তু এই ওয়ার্কআউটটা সকাল সকালই কমপ্লিট করে
নিতে পারো। আমি যেহেতু আমার বর অফিস যায়, তো আমার বরের জন্য টিফিন করতে হয়, আমার জন্য সকালবেলাকার টিফিন করতে হয়, তো এইসব করতে হয় বলে কিন্তু আমি আমার সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি 10টা টাইমটা বেছে নিয়েছি। আমার এটাতে সুবিধা হয়, তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু করে নেবে, মানে টাইমগুলো সেট করবে। বাট সকালবেলাকার ব্রেকফাস্ট কিন্তু 8:30 থেকে 9:30টার মধ্যেই করতে হবে, ঠিক আছে? 8টা থেকে 9টার মধ্যেও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো, খুবই ভালো। মানে সকালবেলাকার ব্রেকফাস্ট তোমাকে 9:30টার মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। 10টা, 10:30টা, 11টা করলে কিন্তু চলবে না। ওয়ার্কআউট করার পর একটু রিল্যাক্স হয়ে মেডিটেশন কিংবা পুরো ফুল বডিকে রিল্যাক্স করে শুয়ে পড়তে হবে। এটা তোমরা 5 মিনিট করতে পারো আর কি, এটা করতেই হবে, 5 মিনিট অন্তত কিন্তু করবে। আর মেডিটেশন তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেই করতে পারো, সেটা খুবই ভালো হয়, যেটা আমি করি। মাঝে মধ্যে মিস হয়ে যায় যখন আমার একটু তাড়া থাকে, রান্নাবান্নার একটু বেশি রান্নাবান্না কিছু করতে হয়, তখন আমি মেডিটেশনটা ওয়ার্কআউটের পর কিন্তু করে নিই। এখানে আমার ওয়ার্কআউটের শেষে আমি জল খেয়ে নিচ্ছি, আর জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওজন কমানোর টাইমে। জলটা কিন্তু খেতে হবে, অনেক বেশি বেশি করে জল খেতে হবে। জল খেতে পারি না বা জল খেতে মন চায় না বললে কিন্তু হবে না, সবসময় জলের বোতল পাশে রাখতে হবে। এরপর আমরা চলে এলাম একেবারে লাঞ্চে। আমি একেবারে লাঞ্চ নিয়ে এখানে চলে এসেছি, আর আজকে আমার লাঞ্চে আছে ভেন্ডি আর অনেক রকমের সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছি, আর যে কোনো একটা শাক ভাজা করে নিয়েছি, আর অনেকটা স্যালাড নিয়ে নিয়েছি। আর দুপুরবেলাকার খাবারটা অবশ্যই করে 12:30 থেকে 1:30টার মধ্যেই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে। আমি কিন্তু 1টার সময় খেয়ে নিই আমার দুপুরবেলাকার লাঞ্চ, তো তোমরাও কিন্তু সেটাই করবে। 2টো, 2:30টে, 3টে কিন্তু বাজালে চলবে না। দুপুরের খাবারটাও কিন্তু একটু হেলদি পুষ্টিকর রাখার চেষ্টা করবে। একদম তেল ঝাল মশলা কিন্তু বেশি দিলে চলবে না, একদম পরিমাণের থেকেও কিন্তু অল্প মশলা অল্প তেল দিয়ে কিন্তু রান্না বান্না করার চেষ্টা করবে। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমি 5 মিনিটের মতো কিন্তু একটু পায়চালি দিয়ে নিচ্ছি, মানে একটু হেঁটে নিচ্ছি। খাওয়ার একটু পরেই নয়, খাওয়ার পরে একটু আরামসে জল টল খাবে, দেন তারপরে একটু বাসন যেগুলো মাজার থাকে সেগুলো মেজে নেবে, দেন তারপরে কিন্তু তোমরা একটু হেঁটে নেবে, এতে করে হজম শক্তি কিন্তু বাড়ায়। আর খাওয়ার পরেই ঘুমিয়ে পড়বে না আর কি, ঘুমিয়ে পড়াটা উচিত নয় খাওয়ার শেষেই আর কি। তো একটু হাঁটাচলা করে নেবে। আর তারপরে আমি এখানে দুপুরবেলা একটু হেঁটে মেটে দেন তারপর যে সময়টুকু থাকে আমার বিকেল হওয়ার আগে আর কি, 5টা বাজার আগে, তখন আমি একটুখানি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি বা ভিডিও এডিট করি, তো এটাই আমার কাজ। তখন একটুখানি ঘুমাই, কিন্তু দুপুরবেলায় আমি একদম ঘুমাই না, মানে যেটা ঘুম বলে সেই ঘুমটা আমি ঘুমাই না দুপুরবেলাকার। কারণ দুপুরবেলা ঘুমালে না রাত্রেবেলা আর কিন্তু ঘুম আসে না তাড়াতাড়ি, তখন রাত্রেবেলা অসুবিধা হয়ে যায় ঘুমানোর টাইমে, তাই আমি দুপুরবেলা ঘুমাই না। আর দুপুরবেলা ঘুমালে কিন্তু বিকেলবেলা আর হাঁটতে যেতেও মন চায় না, তাই আমি আর ঘুমাই না। আমি ওইটুকু টাইম কিন্তু একটু মোবাইল ঘাঁটি আর নইলে ভিডিও এডিটটাই করি। এরপর আমার মনা আর মা কিন্তু চলে যাচ্ছে আমার দিদির বাড়িতে। দেখো মনার মন খারাপ করছে, ও যাবে বলে, তাই কিন্তু যেতে তো হবেই, কারণ আমাদের বাড়িতে তো জায়গা সেরকম একটা নেই, তাই ওরা কিন্তু দিদির বাড়িতেই থাকে। ওরা সকালবেলা আমাদের বাড়ি আসে আর রাত্রেবেলা দিদির বাড়ি থাকে। তো এখন ওরা চলে যাচ্ছে বাড়ি, আর এইদিকে আমিও কিন্তু যাব ওদের সঙ্গে হেঁটে হেঁটে। এই দেখো আমার হাঁটা হবে আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ি 15 মিনিটের মতো, তো আমার 15 মিনিটই কিন্তু আমি হাঁটি বিকেল বেলা। তো ওই জন্য আমি মাকে বললাম যে মা দাঁড়াও, আমি চলো তোমাদেরকে নিয়ে যাই দিদির বাড়ি হেঁটে হেঁটে। তো তাই আমি এখানে ওদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি, আবার দাদা আসবে, ওই জন্য আমি মাকে বললাম চলো আমি নিয়ে যাই। তাই এখানে হেঁটে হেঁটে এখন দিদির বাড়ি যাওয়া হচ্ছে আর কি। এই যে সবাই মিলে 3জনাই দেখো, মা মনা আমি 3জনা মিলে হেঁটে হেঁটে এখন আমরা দিদির বাড়িতে যাচ্ছি। হেঁটে হেঁটে দিদির বাড়ি আসার পর আমি এখানে কিন্তু একটু মাখনা খাচ্ছি, কারণ বিকেলবেলা একটু কিছু স্ন্যাক্স হিসেবে খেতে হয়। এইটুকু মাখনা না আমি অনেকটাই নিয়েছিলাম, খেয়ে শেষ হয়ে গেছে। আমরা বাড়ি ফিরে আমার বর আমাকে আবার আনতে গেছিল দিদির বাড়িতে, তো আমরা বাড়িতে ফিরে আমি এখানে ডাল আর ডিম ভাজা করেছি রাত্রেবেলা, তো ওই আর কি। আর অনেকটা স্যালাড নিয়ে নিয়েছি, এখন লাঞ্চ করে নেব আর একটা রুটি। দেখো রাত্রেবেলা তো হালকা খাবার খাওয়াই উচিত, আর আমার লক্ষ্য করবে আমি কিন্তু হালকা ফুলকাই খাবার খাই, কিন্তু আমি রোজ রুটিটা খাই একটা করে, কারণ কিছু যদি না খাই না তাহলে আমার মনে হয় যেন কি রাতে কিছু খাইনি, মানে খিদে খিদে পায় আর ঘুম আসে না, ওই জন্য। তারপরে আমি এখানে কিন্তু রাতের খাবারটা ওই 9টার মধ্যেই
খাওয়ার চেষ্টা করি, মানে 8:30 থেকে 9টার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি। তারপরে একটুখানি হাঁটাহাঁটি করি, দেন তারপরে কিন্তু আমি ঘুমোতে যাই হচ্ছে 11টার সময় আমি ঘুমোতে যাই, কারণ আমি 7টা কি 7:30টায় ঘুম থেকে উঠি, তো 7-8 ঘন্টা ঘুমের আমাদের প্রয়োজন, তো তাই আমি 11টায় ঘুমাই আর 7টার সময় কিন্তু ঘুম থেকে উঠি সকালবেলা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এভাবেই থাকো। আশা করছি তোমাদের কিছুটা হলেও কিন্তু উপকার হচ্ছে, অবশ্যই আমার কিন্তু হচ্ছে উপকার এই লাইফস্টাইলটা, তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু এরকম একটা সুন্দর লাইফস্টাইল সেট করে নাও নিজেদের মতন করে, আর কিছুটা আমার ভিডিও দেখেও কিন্তু তোমরা করতে পারো আর নিজেদের মতনই করো, এটাই বলবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে পরের দিন।